জুলাই জাদুঘরে ঢুকতেই সেই ইতিহাসের মুখোমুখি নারায়ণগঞ্জের সাকিব। ২৪শে জুলাইয়ে রিকশাচালক সুজনের সেই অকুতোভয় সেলুটের প্রতিকৃতির সামনে গিয়ে থমকে যান তিনি। সেলুট জানান সুজনকে। গেল ১৭ বছর মুক্তির মন্দিরে বহু প্রাণ গেছে ঝরে। তাদের বেশিরভাগকেই এক করেছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রথম দিনেই দর্শনার্থী সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের। যে গণভবন থেকে নির্দেশনা আসত গুম, খুন আর হত্যার, তা দেখতেও ব্যাপক আগ্রহ সাধারণের। এই জুলাই জাদুঘরটা আমাদের দলিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দলিল। ঠিক আছে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে না যায়। যখন হারিয়ে যাবে তখন তারা যদি এই জুলাই জাদুঘরটা এসে দেখবে আসলে আমাদের দেশে কি একটা অবস্থা ছিল, ভয়াবহ অবস্থা। এই সরকারের শেষে আরেক সরকার যাতে আসলে যাতে মুছি গলায় না, এটা কখন যাতে মুছানো হয়। জাদুঘরের ভেতরে বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে দীর্ঘ ১.৫ যুগের শাসনামলের নানা প্রদর্শনী। শেখ হাসিনার সেই লাল টেলিফোন, প্রতীকী টর্চার সেল, আয়নাঘর থেকে শুরু করে পুরো ভবনে স্থান পেয়েছে আন্দোলনকারীদের রক্তঝরা স্মৃতিচিহ্ন। বিভিন্ন প্রতীকী সব দেখে ভালো লাগছে এবং কি খারাপও লাগছে সেই দিনগুলোর কথা ভেবে, যে মানুষের সাথে কতটা অবিচার করা হয়েছে, হাসিনা যে কি করেছে আমাদের সাথে। খুনি হাসিনার যে অপকর্ম, এই খুনি হাসিনার যে পেশিস ছিল, যদি আমরা এই জুলাই স্মৃতি জাদুঘরে না আসতাম তাহলে আমরা জানতে পারতাম না। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ এখানে একবার হলেও আসতে হবে। আমার ভাইদের কেন মারা হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক। এই শেখ হাসিনার আমি বিচার চাই। কোনো ধ্বংসস্তূপে বসে আছি ভাবলে ভুল হবে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেভাবে পেরেছে এই গণভবনে প্রবেশ করেছে, আর তারই ধ্বংসাবশেষ নিয়ে এই ফ্লোরটা গঠন করা হয়েছে। শুধু এসব ধ্বংসাবশেষই নয়, এই ফ্লোরে রয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ডের নানা দলিল। জাদুঘরের দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে প্রবাস ফেরত শহীদ রাজীবের রক্তে মাখা শার্ট। আরেক পাশে শহীদ মুগ্ধের সেই আর্তনাদ আর অন্যান্য শহীদদের ব্যবহার করা সামগ্রী। যদিও অভিযোগ আছে জুলাই জাদুঘরে কম গুরুত্ব দেওয়া হয়েছে শহীদ আবু সাইদকে। টেলিফোন দিয়ে আমরা প্র্যাকটিক্যালি শুনতে পারছি যে তখন তাদের আর্তনাদটা কেমন ছিল, তাদের ভিতরে আওয়াজটা শুনতে পাচ্ছি। ভিআর দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করতে পারতেছি, যারা টর্চার সেলে বসা ছিল ওইখানে আমরা নিজেকে রেখে ইমাজিন করতে পারতেছি। মিউজিয়ামে ঢোকার যে প্রথম গেটটা, আমরা আশা করে এসেছিলাম যে আবু সাইদের ওই 2 হাত প্রসারিত করার যে ছবিটা আমরা ওইটা প্রথম দেখতে পাবো, ওইটা দেখতে পাইনি। 16ই জুলাই যখন আবু সাইদ শহীদ হলেন, তখনই কিন্তু মানুষ বুঝে গিয়েছিল সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। এই যে মূল নায়কেরা সেভাবে উপস্থাপন হয়নি আমাদের এই জুলাই স্মৃতি জাদুঘরে। তারা বলছেন, ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে। যে গণভবন একটা সময় একটি জাতির ভাগ্য নির্ধারণ করত, তাই এখন রূপ নিয়েছে গণমানুষের বিজয়ের প্রতীকে। তাই তো রোদ, বৃষ্টি এসব কিছু উপেক্ষা করেই তারা ছুটে আসছেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। কারণ তারা মনে করেন, যেই জুলাই জনতার, সেই জুলাই মরে না। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।